উপস্থিত লোহাই মানব সভা ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ, এটাই উপদেষ্টা পদে আমার তোমরা রাখছো, এটা একটা বিশাল একটা দায়িত্ব। এর বিজয়ে তোমরা যে মানব সেবা ফাউন্ডেশন লোহাই যে করছো, এটা সবচেয়ে উত্তম। তবে সবের আগে বুঝতে হইব মানব শব্দ অর্থ কি, সেবা অর্থ কি, ফাউন্ডেশন অর্থ কি, এগুলা তোমাদের মেমোরিতে নিতে হইব। তখন অটোমেটিকলি সুখাস আসবে। অর্থাৎ মানব শব্দটা বহু বছর যেটাই কেন বিগত আমার বাতি দিয়া শুরু ভাইয়ারা যারাই যেটাই কইছে, যতটুকু আমি সফল করছি, যতটুকু আমি বুঝতে পারছি, শুধু খালি চিকিৎসা করলেই চলত না, গড় উড়াই দিলেই চলত না, রাস্তা বানলেই চলত না। মানব সেবার মধ্যে অনেক কিছু, যারা ধর্মীয় দৃষ্টিতে 18 লক্ষ মুখলুয়াতের মধ্যে শ্রেষ্ঠ মুখলুয়া মানব, মানবের বহু দায়িত্ব, 18 লক্ষ মুখলুয়াতের দায়িত্ব মানবের। একটা ফুক সে মারাটা মানবের চিন্তা করে মারতে হইব, মারাটা উচিত না অনুচিত। অনুচিত যদি তুমি একটা পোকামা হলো মারো, এটারও তোমার জবাব দিতে হইব। এটার মধ্যে পরে মানব সেবা, একে অপরের ঝগড়া লাগছে এটা সমাধান করে দেওয়া, এটাও মানব সেবা। একজন লাইন খাড়া নিয়া, স্বামী স্ত্রী নিয়া, বন্ধু বান্ধব নিয়া, টেকা নিয়া একটা ঝগড়া লাগছে, এটার একটা সুসমাধান করে দেওয়া, এটাও মানব সেবার মধ্যে একটা পড়ে। এটাও মানব সেবাটা একটা ধর্মীয় একটা অংশ। যেমন আমরা সন্ধ্যা আছে, দীক্ষা আছে, ইসলামের নামাজ আছে, রোজা আছে, যে এটা ধর্মীয় কাজ। মানব সেবাটাও ধর্মেরই একটা অংশ, যদি তুমি সঠিক মানব সেবা করিয়া দিতে পারো। খালি চিকিৎসা করলে চলত না, সব দিক চিন্তা করতে হইব। এই চিন্তা করিয়া, এই চিন্তা চেতনা নিয়ে আসিয়া তোমরা আগাইতে হইব। এটা যখন তোমাদের মেমোরির মধ্যে ঢুকাইবা, তখন অটোমেটিকলি কোনটা সুখাস খারাপ কাজ, এটা অটোমেটিকলি হইব। এটার মধ্যে তোমার ইহকালের শান্তি, পরকালের শান্তি। আমরা ইহকাল, যেমন আমি আমার যে বয়সে প্রায় 63-64 বছর আমার রানী, এর যে আমার অভিজ্ঞতা রাখে, এগুলা সংগঠনটা বেশিরভাগ ধ্বংস হয়ে জায়গা পদ এবং অর্থের যখন লোভ আসে। আর এই লোভটা আসে মানব যেখানে আছে, লোভও আছে, এখানে শতানে কাজ করে। কথা জানি যে পদ, যে সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, বিভিন্ন পদ আছে, এই পদে আর অর্থের লোভে। তবে এটা মনে রাখতে হবে, আমি সবার কাছে অনুরোধ, যারা পদে আছে এরকম কোনো গৌরব রাখতো না যে আমি পদে আছি, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি কোষাধ্যক্ষ, আমি ক্যাশিয়ার, আমি ক্যাশের মালিক সবরা, আমি সভাপতি, আমি অরণ্য, এটা না। সবাই এক সমান মনোবৃত্তিতে চলতে হয়, তখন এই সংগঠনটা দীর্ঘস্থায়ী হইব। যে এখন সিস্টেম বজায় রাখতে গিয়ে সেটা পদ দিতে হবে, সভাপতি দিতে হবে, সিস্টেম বজায় রাখতে গিয়া। তবে এটা সিস্টেমই রেখো, এটা অন্তরাইন্য না, গর্বাইন্য না যে আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি যারা করি, এটা সিদ্ধান্ত 5 জন, এটা এই না। এরকম গর্ব হইলে এটা দীর্ঘস্থায়ী হইত না। অর্থের যদি কোনো লোভ হয়, এটা দীর্ঘস্থায়ী হইত না। বা আমি যেটা বিগত কিছুদিন ধরে প্রায় 7-8 মাস বা 9 মাস যাব যতটুকু শুনতেছে, বিভিন্ন খানা তোমরা অনুদান দিতেছ, বেশ ভালো কথা। যেমন শুনছি যে শিবনা বিজের কিন্তু একজন নিরীহ, সে অসহায় গড় নিয়ে আসে, ইয়ে করতে পারে না, থাকতে পারে না, বাসস্থান নাই, সেরে তোমরা উদ্যোগে তোমরা সবাই মিলিলা কিছু অর্থ দিয়েছেন, সেটা গড় একটা করে দিছ, কত টাকা গেছে এটা জানি না, করে দিয়ে খারে মুন্সিপাল নিয়ে না কে জানি ফোর্স করে সেটা কিছু অর্থ দিয়ে সাহায্য করছো। এই দুলু বোনা পুকুরে খামার দিছে, সেরে সাহায্য করছো। রাস্তাঘাট মসজিদের কেন গুরুস্থানে কিনে এটি করছো, বেশ সুন্দর কাম। উৎসাহী হয়েছে তোমরা করছো, এটা তোমরা ধন্যবাদ জানাই। তবে এইভাবে ইডিও করতে, এটির পাশাপাশি তোমরা নেতৃত্বেরও তোমরা আগাইতে কথা বলেন। সবাই তোমরা মিললা, তোমরা বিবেক রেফর্স করবা, একজনের তোমরা দুজন খাদ্য করতেছ, তোমরা নিজের বিবেক রেফর্স করবা, কোনটা অন্যায় কোনটা ন্যায়, তোমরা বিবেক সারা দিয়ে দেবো।
যে অন্যায় সেটা প্রশ্নবাদী হয়ে কইবা তোমার বন্ধুত্বটাও সম্পর্ক তোমার নষ্টই হয়ে যায় তোমার কষ্ট তুমি কইবা যে তুই এটা অন্যায় করছো বা তুমি এটা অন্যায় করছো বা তুমি এটা আপনি এটা অন্যায় করছো কইবা সেও একদিন হইব বলে না এই লোকটা তো ঠিকই আছে আমি তো ঠিকই অন্যায় করছি সে মনে একদিন সাক্ষী দিব বলে সে যেটা হচ্ছে সেটা তো ঠিকই হয়েছে এইভাবে চেষ্টা করবা যে সমস্যাগুলা সমাধান করতে হয় অর্থাৎ আমাদের গ্রামে যথেষ্ট ইয়ং ফ্লাফান আছে মানুষ আছে কথা বুঝলি ওতে একতার অভাব একতা হইলে পরে অনেক কিছু করা যায় একটা যে প্রবাদ আছে বড় যদিও হতে চাও শুধু ও আগে আগে যখন শুধু হইবা তখন তুমি পরে বড় হইবা যে নিজে নিজে বড় যে বলে সে বড় নয় লোকে যারে বড় বলে সেই বড় হয় এইগুলো যদি তোমরা মনে রেখে যখন চলবা তখন তোমরা চলার পথে কোনো বাধাই তো না আমি আশা রাখি যে তোমরা যে ধরনের আমি শুনতেছি বা যতটুকু আমি উপলব্ধি করতেছি অনেক দূর যাইতে হয় আমার এই আশীর্বাদ এই দোয়া তোমাদের সঙ্গে রয়েছে যে মহাজ্ঞানী দেখতা মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর কথা জানি এই মনোবৃত্তিগুলা আমার মনে হয় তোমরা স্মরণ করে যদি চলো আরো তখন ডিজিটাল যুগ তোমরা অনেক উপদেশমূলক মোবাইলে দেখা যায় আমি টাচ মোবাইল চালাই না অনেক সময় আমার ছেলে সময় পেলে অনেক সময় নিউজ টিউজ শুনি একটু অনেক দেখি অনেক কিছু অনেক মহাজ্ঞানীদের বাণী কিন্তু আছে এইগুলো তোমরা ফলো করবে মোবাইলে যে আবার আবিজাবি আছে আবিজাবির দিকে যখন যাইবে তোমার মন যাবে আবিজাবির দিকে না দেখিয়া বিভিন্ন উপদেশ আছে মহাজ্ঞানীদের যেগুলা অর্থ দিয়ে সেরকম ডিজিটাল যুগ হাতে মোবাইলটা হাতে এগুলা পাওয়া যায় না অর্থ খরচ করিয়া দৈরাও এগুলা সংগ্রহ করা সম্ভব হতো না এগুলার দিকে ফলো করবা আর মানব সেবা সবচেয়ে উত্তম সেবা এর চেয়ে কিছু নাই আসন রাজা ইতিহাস তো সবাই জানো আমি আসন রাজা বাড়িতে গেছি সে আসন রাজা মানব সেবার জন্য সে সব বিলাই দিছে সে যে কর্মচারী বা সে যে রাজ্য চালাইবার যে যারা দায়িত্ব ছিল সে জন্য একটা গড় বানিয়েছিল সে গেছিল একটা সময় পাইল বড় এই দিক হইল তোমার চৈত্র মাসও খানি থাকে আসন রাজার বাড়ি এটা হইলো সুনামগঞ্জ এইদিকে তোমার শাস্তা তারপরে কি কি আছে তোমার 12 মাস তোমার পানি সে প্রায় সময় পরিবার লইয়াছিল সে আপন জনে লইয়াছিল এই যে নৌকা লইয়াছিল যেতে গাইল বিভিন্ন মশলো গিয়া 1 মাস 1.5 মাস 15 দিন বেড়ে থাকতো এই সময়ের মধ্যে সে লাগিল একটা গড় বানিয়েছেন দালান কথা জানি যখন দেখছে দালান তখন সেই দালানটা ভেঙে ফেলাইছে সে রাগ হয়েছে সে জন্য কেন এই দালান বানাইছে টাকার ব্যবস্থা কেন বানাইছে ভেঙে ফেলাই দিছে ভেঙে ফেলাই দেওয়ার পরে এইটার চিহ্ন এখনো আছে কেউ যদি গিয়া তাকে দেখছো বা গেলে পরে দেখবা ভেঙে ফেলাইছে সে শুধু একটা সোনের ঘরের নিচে থাকতো সে ইউরোপ প্রান্তিক থেকে একজন লোক আছে সে নাম শুনে সে সাক্ষাৎ করতো সে রাস্তার মধ্যে দেখা হয়েছে পরে কইছে যে আমি আসন রাজা বাড়ি দিতাম কত আইন দেখাই তখন সে এই আসন রাজাইও সে লইয়া গেছে সে মৃত্যুর আগে সে লেগে একটা গুস্তান সে করে রাখছে সে মৃত্যুর পরে সে রেগে রাখালকে নিয়ে আসে দেয়া সে দেখাইছে যে এই হইল আসন রাজার বাড়ি আমি হইলাম আসন রাজা গুস্তানের যে খবরের নিজে গিয়েছি দেখাইছে যে পরিচয় দিচ্ছে যে আমি আসন রাজা আর আপনি আসন রাজার বাড়ি এসেছেন একটা এই হইল আসন রাজার বাড়ি আর করছে মানব সেবা তবে আমরা যতটুকু পারি এগুলা ফলো করে সেটা সত্যি আর যদি কোনো দরকার পড়ে যতটুকু পারি যেমন সাজানে আমার বাতিজা হয়েছে আমার দ্বারা তো যতটুকু সম্ভব তোমরা সহযোগিতা করার চেষ্টা করো তোমরা মানব সেবার লোকে আমি একমত বা শেয়ার থাকার চেষ্টা করো মানবতা ফাউন্ডেশন করছো এটা দীর্ঘস্থায়ী হোক এটা সুনাম অপূর্ণ থাকুক এই বললে আমার বক্তব্য এখানে শেষ করছি।